পল্টন যে সবাই নিরাপদ পর আমাদের নেতা জনাব তারেক রহমান পল্টন যেটাকে আমরা বিএনপির যারা রাজনীতি করি তারা এই পল্টন এই পার্টি অফিসটাকে তীর্থস্থান মনে করি। আর আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী সারা বাংলাদেশের তীর্থস্থান অফিস আমাদের এই অফিসে আসছেন। আমরা সবাই খুব আনন্দিত এবং অলরেডি দেখেছেন সকল নেতাকর্মী জড়ো হচ্ছে। আর আমাদের নেতা যখন আমাদের পার্টি অফিসে পদার্পণ করবেন তখন নেতাকর্মী এবং এই পার্টি অফিসের সব কিছুর একটা অলৌকিক পরিবর্তন চলে আসবে। আমাদের খুবই ভালো লাগছে আমাদের নেতা আমাদের অফিসে আসছেন, ইনশাল্লাহ অফিসে বসবেন, আমাদের মনোবল বাড়বে। আমাদের নেতাকে এতদিন পর পার্টি অফিসে দেখে যে দেখার যে আকাঙ্ক্ষা ছিল আমাদের সে আকাঙ্ক্ষা পূরণ হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা উনি সারা এখন আর বিএনপির নেতার মধ্যে উনি সীমাবদ্ধ নেই। ওনার গুণ, ওনার মেধা, ওনার ধৈর্য, ওনার আপসীনতা সব কিছু মিলিয়ে আমাদের নেতা এখন বাংলাদেশের জনগণের নেতা হয়ে গিয়েছেন। তাই আমাদের প্রত্যাশা আমাদের নেতা যেন সারা বাংলাদেশের জনগণের নেতা হতে পারেন, সারা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হতে পারেন। সমগ্র বাংলাদেশের সকল শ্রেণী পেশা এবং সকল সংগঠনের মানুষ যেন আমার নেতাকে বিশ্বাস করতে পারেন, আমার নেতার কাছে সবাই নিরাপদ এই ভরসাটা পেতে পারেন। আমাদের এটাই প্রত্যাশা। 2026 সালের নির্বাচনটা মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা অন্যরকম নির্বাচন। তাই আমাদের প্রত্যাশা 2026 সাল অর্থাৎ নতুন বছর, অর্থাৎ মানে অন্যরকম একটা নির্বাচন। তাই নতুন বছর এবং অন্যরকম একটা নির্বাচন দুইটা সংমিশ্রণে আমাদের এই নির্বাচন যেন জনগণের স্বপ্নের নির্বাচন না হয়, প্রত্যাশার নির্বাচন না হয়। এটা যেন স্বপ্ন পূরণের বাংলাদেশ হয়, প্রত্যাশা পূরণের বাংলাদেশ হয়। সারা বাংলাদেশের প্রতিটি সংগঠন তারা কিন্তু জনগণকে একটা স্বপ্ন দেখাচ্ছেন যে আমরা ক্ষমতায় আসলে এই করব এই করব এই করব। তাই প্রত্যেকটা নেতার কর্মী প্রতিটা সংগঠনের জনগণকে যে প্রত্যাশা দেখিয়েছেন, আমরা মনে করি সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন আমাদের জনগণের প্রত্যাশা এবং তারা যে কথা দিয়েছেন সেই কথা যেন রাখেন। আমরা বাংলাদেশিরা বারবার আসলে এভাবে বিশ্বাসে প্রতারিত হতে চাই না, বারবার বিশ্বাস করতে চাই, নেতাকে করতে চাই, যে দল আমাদের প্রত্যাশার পূরণ করবে সে দলকে করতে চাই। ধন্যবাদ।